আমরা এই মন্দিরগুলো দর্শন করে এবার চলছি আর কি আমাদের দ্বিতীয় গন্তব্যে। সেখানে বেশ কয়েকটা মন্দির আছে। এখানে কিন্তু অটোর খুব মানে কী বলবো, অটোর কিন্তু এখানে সমস্যা বলতে এরা আপনাদের রেট 600 টাকা বললো। 600 টাকাতে কোনো বার্গেনিংও ওখানে নেই, সব একই, সবাই ওই 600 টাকার রেটই ধরে চলেছে একটা অটো। এই সাইড সিনগুলো 11টা পয়েন্ট ঘোরাবে। এবার মনে হয় কোথাও ড্রপ করে আবার কাউকে আনতে চলে গেছিলো, এরকম কিছুটা হবে আমার মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফোন করেছি আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে এখন উনি আসেন। আর একটা অটোতে ভালোভাবে বসতে গেলে কিন্তু 3 থেকে 4 জন, অটোতে কিন্তু ছোট অটো, একদম ছোটো অটো, 3 জন পিছনে, সামনে বড়দের একজন বসতে পারবেন, 4 জনের জন্য ভালোভাবে বসা যায়। আর অটো ভাড়া মোটামুটি 600 টাকা ধরে চলে পুরো অটো। এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে, অনেকে দেখাবো আপনাদের। এটা হচ্ছে সীতা গুফা, কিন্তু সীতা গুফা এখন রেনোভেশনের কাজের জন্য বন্ধ আছে। কাজ চলছে রেনোভেশনে, তো সীতা গুফাতে ঢোকা যাবে না। আমরা বাকি মন্দিরগুলো এখানে ভিজিট করব। এটা কি আছে? সীতা গুফা। এখানে কি আছে বলছেন? আচ্ছা, ঢুকে দেখতে হবে, ক্যামেরা এখন এখানে ব্যবহার করতে পারবো না, বেরিয়ে এসে জানাবো কি আছে। বাবা, কত গরু, কত গরু এখানে। সবাই খাবার দিচ্ছে, খাবার কিনে গরুদের খাওয়াচ্ছে। বাপরে বাপ, সব গরুদের খাবার দিচ্ছে। কি গুনগুন খাবার দেবে? দাও, ভালো করে দাও, একটা একটা করে সবাইকে দাও। জিপ দিয়েছে, দেখুন কত বড় জিপ বের করেছে, ও জিপে করে নিয়ে নাও, সবাইকে দাও। এদিকে দাও, এরাও দেখছে, এরা না দিলে মন খারাপ করবে। দাও দাও দাও, খাওয়াও, একে 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 খাওয়া, একে খাওয়া, দাও দাও দাও, খাওয়াও, দাও, হাত মুখে কানে দাও, দাও আটটু আটটু গাও। হ্যাঁ, ভয় পায়, খাচ্ছে কি সুন্দর। এই সীতা গুফার এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব ব্যাগ থেকে শুরু করে সাজগোজের জিনিস, খেলনা, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সাইরাম মন্দির, কি নিল নেয়নি, এখনো কনফিউজ কি নেবে। এত কিছু দেখে আমার মেয়ে গুনগুন কনফিউজ হয়ে গেছে যে কোন খেলনাটা নেবে। এখানে অনেক ব্যাগের দোকান আছে। এই সীতা গুফার এখানে কিন্তু মহিলারা যদি আসেন তাহলে খুব খুশি হবেন, প্রচুর জিনিস পেয়ে যাবেন এখানে, প্রচুর কালেকশন আছে। ওখানে যদি কোনো খেলনা চুজই করতে পারলি না, চলো অন্য দোকানেই যাই। এখানে বড় একটা বট গাছ আছে, এই বট গাছটা, এই 5টা গাছ নিয়ে আসে বলে এই জায়গাটার নাম পঞ্চবটি। আমরা এইমাত্র দেখে আসলাম এই গোড়েরাম মন্দির। এবার আমরা যাব কালেরাম মন্দির। গোড়েরাম মন্দির দর্শন করার পর আমরা এসে পৌঁছালাম শ্রী কালারাম মন্দির।
ভিতরে ছবি তুলতে দেবে না, তাই বাইরে থেকেই কালারাম মন্দির ভিডিওটা করলাম। শ্রী কালারাম মন্দির, আর তার ঠিক ওই দিকটাতেই আমরা ঘুরে আসলাম পাঁচবাটি। আর এখন আমরা প্রবেশ করবো কালারাম মন্দিরে। এটা হচ্ছে কালারাম মন্দির। খুব সুন্দর একটা কাজ এই মন্দিরের, অপূর্ব সুন্দর কাজ। মানে ভিতরটা ছবি তোলাটা বারণ ছিল, তাই ছবি তুলতে পারলাম না। জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে, এবং ভিতরে রাম লক্ষ্মণ সীতার কষ্টি পাথরের বোধহয় না, কষ্টি পাথরের মূর্তি, কিন্তু খুব সুন্দর। সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই লাইন দিয়েই ঢুকেছিলাম ভিতরে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, অপূর্ব সুন্দর কাজ। নাসিকের যে কটা মন্দির দেখলাম তার মধ্যে এই মন্দিরটাই বড় মন্দির মনে হলো, এবং খুব সুন্দর মন্দির। কালারাম মন্দির। এখন আমাদের অনেক দর্শন বাকি রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কালারাম মন্দির দর্শন করে আমরা বেরোলাম। আমরা বেশ কয়েকটা মন্দির অলরেডি ভিজিট করে নিয়েছি। তার মধ্যে আমার দেখা সবচাইতে সেরা মন্দির মনে হয় এটাই। নাসিকের যে কটা মন্দির দেখলাম, ত্রিবেণী সঙ্গম তো দেখলামই। সীতা গুফাটা আমরা বন্ধ পেলাম। সীতা গুফাটা আমরা আনফর্চুনেটলি বন্ধ পেলাম, ওটা রেনোভেশনের জন্য বন্ধ আছে, কিন্তু বাইরে থেকে আমরা দেখেছি এবং গুফার এক্সপিরিয়েন্সটা নিতে পারিনি। কিন্তু মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর, এবং এই মন্দিরটা তো খুবই সুন্দর, এই কালারাম মন্দির। এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, এখানে আসবেনই।